গরমের জন্য ছাদেও ঘুমাইতে পারেনি, খাটেও ঘুমাইতে পারেনি, এখানেই ঘুমাইছিল। আচ্ছা, নিচে সাপটা কোথা থেকে আসলো সেটা জানি না। কোথায় কামড় দেয় জায়গাটাতে যেখানে ও এখানেই কামড়ায়, এই জায়গাতে না? হ্যাঁ এখানে কোথাও একটা গর্ত ছিল মনে হয় না? এই দেখ গর্ত। হ্যাঁ মানে ড্রেনটা আসছে অনেক দূর থেকে, বুঝছেন, মানে উপরে থেকে আসছে, হ্যাঁ। ডানার সাথে সংযুক্ত আছে। আর সেই ড্রেন দিয়ে সাপটা তখন বর্ষা, ড্রেনটা তো দেখালাম, যেটা দিয়ে বলতেছেন সাপ এসেছিল বা ধারণা করতেছেন, হ্যাঁ কবরটা কোথায় ওর? ও পিছনে আছে বেটা, চলেন। মেয়ের মতন অনেক সুন্দর ছিল, আমি অনেক বড় বেটা, আমার ছালেরা খাটো, আমরা খাটো, আমার লাতি বড়, অনেক বড়। ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা মান্দা থানা 2 নং বালাই ইউনিয়নের জামদুই গ্রামে। এখানে আসার একটা কারণ, খুবই দুঃখজনক একটি ঘটনা এখানে ঘটে। 2023 সালের 10 মে দিবাগত রাতে এখানে একজন প্রবাসীর ছেলে, তার নাম হচ্ছে নিয়ামুল ইসলাম, বয়স 14 বছর, সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি পুরো বিষয়টির উপর একটা প্রতিবেদন করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে ভিউয়ার্স, আমি এখন 2023 সালের 30শে মে দিবাগত রাতে সাপের কামড়ে যে ছেলেটি, যার নাম হচ্ছে নিয়ামুল ইসলাম, এবং তিনি হচ্ছেন তার প্রবাসী বাবা রাব্বানি একমাত্র সন্তান। আর আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন নিয়ামুল ইসলামের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছে একটা তথ্য ছিল যে আপনার ছেলে হ্যাঁ 2023 সালের হ্যাঁ 30শে মে দিবাগত রাত্রে হ্যাঁ এই বাড়িতে, এই ঘরে সাপের কামড়ে মারা যায়। এটা কি হ্যাঁ। সত্যি? হ্যাঁ সেদিন কি হয়েছিল যদি একটু বলতে, কিভাবে সাপে কামড়তে, কখন সে মারা যায়, কখন ডাক্তারের কাছে নিয়ে যান, সবকিছু যদি একটু বলতেন আপনার মতো করে। 3টার সময় কামড়ায়। রাত 3টায়? হ্যাঁ সেই সময় কোথায় ছিল? এখানেই ছিল, মেঝেতে। নিচে ছিল? হ্যাঁ নিচে। নিচে কেন সে ঘুমালো খাট রেখে? অত্যন্ত গরম ছিল, আচ্ছা, গরমের জন্য ছাদেও ঘুমাইতে পারেনি, খাটেও ঘুমাইতে পারেনি, এখানেই ঘুমাইছিল। আচ্ছা, নিচে সাপটা কোথা থেকে আসলো? সেটা জানি না কোথা থেকে আসছে, আচ্ছা, এটা ও বলতে কামড় দেওয়ার পারি না। পরে আপনারা কিভাবে বুঝলেন যে তাকে সাপে কামড় দেয়? কামড়ানোর পরে আমি বলি, চাম্মু আমাকে যেন এই দূরে নাকি সে কামড় দিল, আমি এখানে আর শুবো না, আমি খাটে শুবো। তারপরে ওই যে খাটে শুতে লাইট, মানে কারেন্ট এসেছে, লাইট জ্বালাইয়া দেখে আমি করছি কি জানি লড়িচ্ছে, চাদর ছিল এখানে, চাদরের উপর সাপটা বসেছিল। তখন এখানে আবার একটা লাইট দিয়ে দেখি সাপ। দেখছেন সাপটা? কি সাপ? হ্যাঁ সাপ, আমরা তো কোনোদিন দেখিনি বা নামও জানি না। এমনি কি ওই যে ফোনা তুলে? না ফোনা তো না, এতখানি সাপ, কিন্তু কালো সাদা, একটু চক্কর চক্কর ছিল। মানে এতটুক সাপ, কালো সাদা? হ্যাঁ। ওইটা আবার কি সাপ? ইয়া ছিল মানে ফোনা তুলে যে? না ফোনাও ছিল না, বসেছিল পাকায়। বল বল ছিল নাকি? বল বল? হ্যাঁ মানে হ্যাঁ ফুটবলের মতো বল বল? হ্যাঁ। গোটা বাইকা? এই গোটা শরীরই সাদা, চাকা চাকা ছিল আর কালো। হ্যাঁ। তো এবার আপনি যখন দেখেন তো ওটা কি মারার জন্য চেষ্টা করছিলেন? হ্যাঁ আমি 2 জন প্রতিবেশী ডাকি, ওরা আসছিল, এসে মারার জন্য ইয়ে করছিল। তখন ওই আমরা মানে সবাই চলে গেছি, আমিও আমার ছেলেও বাইরে গেছি। এসে সাপ ওটি একটু ফুটা ছিল, ওই ফুটার মধ্যে ঢুকে গেছে, যাওয়ার পরে আর মারতে পারেনি, কিন্তু দেখা যাচ্ছে একটু বাহির হয়েছিল, মাথা বের করে? হ্যাঁ বের করেছিল। তারপরে অনেক ডেকালে আসার পর ওরা বলিচ্ছে যে সাপ এটি আছে, থাক, আগে ছলের ব্যবস্থা করা হোক। তারপরে এখান থেকে ওই গ্রামে একটা বীজ ধারে বলে ওর কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা উঠেনি, উঠবে না, রাতে চিকিৎসা করবো না আমরা। ওজার কাছে নেওয়ার আগে বান্ধে? হ্যাঁ ব্যান দিছিল, হ্যাঁ প্রতিবেশী ওরা এসে ব্যান দিছিল, বান্দাই ছিল, এখানেও বান্দা ছিল, এখানে চিকিৎসা করে। তারপরে অনেক কয়জনা ফোন দেওয়ার পরে করছে ওখানে একটা ওজা আছে, ওখানে নিয়ে যাও। ওখানে নিয়ে যায়, বুঝে বিষ লাগেনি, কিছু হয়নি। এখন বাড়িতে আসার পরে আমি ফজরের নামাজ পড়ি, পড়ার পর কাছে আম্মু আমাকে কিছু খেতে দাও। তখন মুড়ি খাইছে খালি শুধু, আর পানি খাইছে। পানি খাইছে কি কামড় দেওয়ার অবস্থায়? হ্যাঁ। কেন পানি খাওয়াইছেন?
সেটা তো আমি জানি না যে পানি খাওয়ানো হয় না, বিষ নেই। এটা ওজাই বলছে? হ্যাঁ, আহা, খাওয়াতে বলেনি গো, খাওয়াতে উজাই তো খাওয়াতে ওজাই বলেনি। বলছে বিষ নাই বলছে। হ্যাঁ, ওইটাই বিষ তো নাই পুরো বলেছে। প্রবলেমটা করছে। তাহলে মানে আমি একটা কথা বলি আপনাকে, সাপে কামড় দেয় 3টা বাজে, হ্যাঁ, ওজার কাছে কখন নিয়ে যান? উজার কাছে যখন যাই তখন ফজরের আজান দেয়। এতক্ষণ আপনারা করছেন ওরে, মানে ডাক্তারের কাছে নেওয়া ছাড়া? ওখান থেকে আসার পরে আজান, ওখানেই আজান দিছে, তারপরে ওই লোক। না, ঘর থেকে ওজার কাছে কখন নিয়ে যান? 4টার দিকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে ওজা নিয়ে। বলছে বিষ নাই। হ্যাঁ, এরপরে কি ওজার বাড়িতে পানি খাওয়াইছেন? আর এখন না ওখানেই পানি খাওয়াইনি, বাসায় এসে আবার পানি বাসায় নিয়ে খাইছে। এসে হ্যাঁ, হাসপাতালে নেন নাই? না বাসায় নিয়ে এসে ওকে পানি খাওয়াইছেন এই হ্যাঁ। বান দেওয়া অবস্থায়? না, খুলে দিছে বান কোবরা। খুলে ফেলছেন? হ্যাঁ, আল্লাহ সুবহান। এটা তো অনেক বড় ভুল করছেন। আচ্ছা, এরপর বলেন, এরপর ডাক্তারের কাছে কেন নিয়ে গেছিলেন? হ্যাঁ, তখন আমার আব্বা আম্মার কাছে ফোন করি, তখন ওরা আসে 6টার সময়। হুম। তখন আসে, তারপরে মেডিকেল নিয়ে যাওয়া হলো মহাদেবপুর, ওখানে চিকিৎসা করে না কো। মেডিকেলে চিকিৎসা পান নাই? না। তখন কি আপনার ছেলে জীবিত ছিল? হ্যাঁ, জীবিত ছিল। মেডিকেলে কি অ্যান্টিবায়োটিক, যেটা সাপের যে ভ্যাকসিনটা ছিল, হ্যাঁ, ছিল নাকি জানি না, কোনো কিছু চিকিৎসা করেনি ওখানে। মানে ওনার কথাই বলেন আপনি? না, কেন? খালি ভর্তি করে নিছিল, লিয়া চিকিৎসা করেনি, কচ্ছে এখানে হবে না, রাজশাহী নিয়ে যা। আহা। রাজশাহী নিয়ে যায়, রাস্তার মধ্যে মারা গেছে। ও তাহলে যখন মেডিকেলে নেন তখনও সে সুস্থ ছিল? হ্যাঁ, কিন্তু কথা বলতে পারছিল না গো। আচ্ছা, আর একটা কথা বলি, যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন ওকে, হ্যাঁ। সাপে কামড় দেওয়ার পরে তো অনেক ধরনের সমস্যা হয়, গা জ্বালা পোড়া করে, এভাবে কথা বলতে পারে না, ওগুলো কি করতেছিল? ও কি কিছু করতেছিল? বলেনি, আমার কোনো সমস্যা নেই, খালি কথা বলতে পারছিলাম, যে আমার মাথা দিয়ে বলিচ্ছে, আমার কোনো সমস্যা হয়নি। তাহলে গাড়িতে মারা গেল? হ্যাঁ। আপনি তখন ছিলেন সাথে? হ্যাঁ, আমি ছিলাম, আমার মা ছিল, বাবা ছিল। তবে আমি ওনার কথা, আমি ওনার সাথে কথা বলতেছি, 1 বছর হলো মার সন্তান মার জন্য সারা জীবনে, এটা হচ্ছে একটা, এটা মা বুঝে বাবা বুঝে যা চায়। এই ছেলেটা ওনাদের একটাই ছেলে, রাব্বানী সাহেবের, এবং ওনার একমাত্র ছেলে। কিন্তু আমি ওনাদেরকে দোষ দিব, এই জন্য দোষ বলবো না, ওনারা তো জানে না। সবচেয়ে বড় ভুল করছে, আপনারা এই ভুলটা আর করবেন না। অন্য যারা দেখছেন এই ভিডিও, ওজার কাছে জীবনও নিবেন না। ওজার পক্ষে সাপের বিষ নামানো কখনো সম্ভব না। সাপে কামড় দেওয়ার পরে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। এরপরে হাসপাতালে যদি অ্যান্টিবায়োটিক না থাকে, সেটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের দায়ী। কিন্তু ওজার কাছে নিয়ে যদি আপনি সময় নষ্ট করেন, এরপরে তো হাসপাতাল কর্তৃপক্ষ বলবে যে আপনারা দেরি করছেন, আমরা করতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে যে, কখনো সাপের রোগীকে পানি খাওয়ানো যাবে না, মানে যখন বিষ থাকা অবস্থায়। তো এখানে 2টা ভুল ওনাদের হয়ে গেছে। একটা হচ্ছে যে বান খুলে দেওয়া, বিষ খাওয়ানো। এখন তো যা যায়, ক্ষতি তো ওনাদেরই হয়েছে, সবচেয়ে দুঃখজনক। আচ্ছা, কখন বানাতো গেল, এরপর দাফন কখন হয়, কি হয় যদি বলতেন? দাফন একদিন ছিল, আর বাবার কাছে ফোন করা হয়। একদিন পরে আসছিলাম, বুধবারে মারা গেছে, বৃহস্পতিবারে ওর আব্বু আসিছে, আসার পরে বৈকাল 5টার সময় মাটি হয়। দাফন হয়? হ্যাঁ, দাফন হয়। তো এমনি ডাক্তাররা কি বলছে, এটা কি সাপ, কি সাপে কামড় দিয়েছে? না, কেউ কিছু বলেনি। ওজা কিছু বলছে যে এটা এই সাপ ছিল? করছে ঘরমনি সাপ ওঠে, কামড়ালে বিষ লাগে না। আপনার ছেলে আপনার তো একমাত্র ছেলে, এটা হ্যাঁ, কোন ক্লাসে পড়তো? ক্লাস 9-এ। ক্লাস 9। হ্যাঁ। ছেলের এই যে স্মৃতিগুলো এখন মনে পড়লে কেমন, মানে উচ্ছ্বাস চলে গেল, আপনার অন্য মাদের জন্য কি বক্তব্য, যে আপনি যে ভুলটা করছেন, এরকম তাদের কি করা উচিত সাপে কামড় দিলে, একটু যদি বলতেন। আপনার তো চলে গেল, আপনার বুক খালি করে, আপনার ছেলেটা ভুলে হোক, যে কোনো কারণে হোক, তার হায়াত শেষ, কি বলার আছে? বলার আছে যে আর যেন কেউ দেরি না করে, সবাই যেন মেডিকেলের সঙ্গে সঙ্গে নিয়ে যায়, এই বক্তব্য। ওজার কাছে হ্যাঁ। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক সব পারে, আল্লাহ পাক দুঃখ দিতেও পারে, সুখও দিতে পারে। রাব্বানী সাহেব এবং ওনার যে সন্তানটা চলে গেল, আল্লাহ যেন তাদেরকে আরো একটা নিয়ামত দান করে, ওনাদের ভবিষ্যতে যাতে আরেকটা ছেলে আসে, আরো যাতে সে শিক্ষিত হয়, ট্যালেন্টেড হয়, সবকিছু আমি দোয়া করবো, এবং আল্লাহ যাতে শোকটা বলার তৌফিক দেয়। আর একটা কথা সবাইকে বারবার বলবো, যে ভুল উনি করেছে বা ওনার যারা আত্মীয় স্বজন ছিল বুঝেনি, এগুলো আপনারা করবেন না। ওজার কাছে নিবেন না। আমার ওজা কখনো বিষ নামাতে আমি বিশ্বাস করি, এগুলো সব ভাওতাবাজি, টাকা খাওয়ার জন্য। আপনি কি আমার সাথে একমত কিনা? ওজা কি পারে বিষ নামাতে? আপনি বলেন পারেন না। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলেন, এখানে সাপ আসার কারণটা কি আপনার মতে? কোথা থেকে সাপটা আসতে পারে, একটা অনুমানিক? এটা তো দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। সাপটা কোথা থেকে আসতেছে? আমার মনে বলিচ্ছে জানালা দিয়ে আসতে পারে। গরমের ময়লা আবর্জনা আছে? না, ময়লা আবর্জনা নাই, খালি ড্রেন একটা আছে,
ড্রেনটা কোথায় কোথায় লাইন না ড্রেনটা তো এখানে, এটা লাইনটা কোথায় কোথায়? অনেক দূর থেকে আসিছে। ও ওই ড্রেনে চলে আসছে। হ্যাঁ, এটা কি ময়লার ড্রেন? না ময়লার ড্রেন না, মানে ও পানি আসে বন্যার। ওহো, মানে সব পাতালের বন্যা নেবে তা ওই জায়গাটা এই যে সামনে পোকামাকড় সব সময় খেলে ওই জায়গা ওগুলা। আচ্ছা আমি ওই ড্রেনটা দেখবো, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় থেকে আসে, ওটা আমি দেখবো। তো কোথায় কামড় দেয় জায়গাটাতে যেখানে ও এখানেই কামড়ায়। এই জায়গাতে না, হ্যাঁ, এখানে কোথাও একটা গর্ত ছিল মনে হয় না? এই দেখ গর্ত না রে বেটা, গর্ত। এই যে একটু ফাটা ছিল এই জায়গায়, এই জায়গায় একটু ফাটা ছিল। এই ফাটার ভিতরে সাপ, এত মোটা সাপ কিভাবে মানে ঢুকলো? মোটা না তো চিকন, রোগীর মতো। চিকন সাপ? হ্যাঁ, আমি আর বুঝতেছি না কি সাপ, যাই হোক আমি উনিও হয়তো বা নাম জানে না, কিন্তু বিষাক্ত তো অবশ্যই। বিষাক্ত না হলে তো সে, কৌশল কি বেশ সাপলে। আচ্ছা দেখুন ভিউয়ার্স, এই জায়গাটিতে সে শুয়েছিল, প্রচন্ড গরম ছিল, সেই জন্য সে খাটে শোয়নি, নিচে শুয়েছিল, হ্যাঁ, আর সেটাই তার জন্য কাল হলো। এখান থেকে সাপটা বের হয়ে কামড় দিয়ে, উনি দেখেছে কিন্তু নিজের চোখে সাপটা, যদিও নাম জানে না। তো আসলে আমি আর সাক্ষাৎকারটা বড় করব না, আপনার সেই মন মানসিকতা নেই। এখন যদি সেই কথাগুলো জিজ্ঞেস করি আপনি আরো ইমোশনাল হয়ে যাবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার ছেলেকে সেদিন কিভাবে কামড় দেয়, কোথায় নিয়ে যান, কখন মারা যায়, সবকিছু শেয়ার করলেন। আশা করি আপনার এই বক্তব্য শুনে অন্যান্য মারা আর এই ভুল করবে না, তারা সচেতন হবে। হ্যাঁ। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখন নিয়ামুল ইসলামের নানুর সাথে কথা বলবো। উনি আমাকে এক্স্যাক্টলি যে ড্রেন দিয়ে ওনার ধারণা করতেছে যে ড্রেন দিয়ে সাপটা এসেছে, কারণ ড্রেনটা অনেক দূর পর্যন্ত গেছে, যেটা নিয়ামুলের মা বলছিল। আমি সেই ড্রেনটা দেখবো, পাশাপাশি নানু নিয়ামুলের কবরটা কোথায় আচ্ছা এই সামনে দেখাতে পারবেন? পিছনে, হ্যাঁ। দুইটাই দেখবো, চলেন। আচ্ছা। আমি নানুর সাথে যাচ্ছি। ভিউয়ার্স, নানু আমাকে, ওনারা ধারণা করছে যে ড্রেন দিয়ে সাপটা ও আল্লাহ, এসেছিল, সেই ড্রেনটাও দেখাবে। আর নিয়ামুলের কবর হচ্ছে ঘরের পিছনে, দেনে আসে ওইটাও দেখাবে। আগে। আমি যাচ্ছি। উনি হচ্ছে যে ছেলেটি 2023 সালের 30শে মে দিবাগত রাত্রে মারা যায়, নিয়ামুল ইসলাম, সে নিয়ামুল ইসলামের নানু। এবং ওনাদের একটা ধারণা, এবং আমার মনে হয় এটাই সত্যি হবে, কারণ সাপ আসার আর কোনো কারণ আমার জায়গা ভাইরা দেখছি না। ওটাও সন্দেহ করছে। ড্রেনটা বলতেছে নদীর সাথে সংযুক্ত, হ্যাঁ, হ্যাঁ, বন্যা এখানে অনেক আসে, পানি আসে, এবং নদী তো এই যে বুঝেন সাগরের সাথে সম্পর্ক। অনেক দূর থেকে এসেছে এই ড্রেন চলে এই এসেছে। ড্রেন হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, নানু এই ড্রেনটা কি নদীর সাথে সম্পর্ক? হ্যাঁ, নদীর সাথে না, এই যে ডাড়ার সাথে আছে বেটা, হ্যাঁ। ডাড়া, এটা বলে ডাড়া। আচ্ছা, হ্যাঁ। যারা বুঝবে, আমি বুঝতেছি না, হয়তো লোকাল হ্যাঁ, হ্যাঁ, ভাষা, ঠিক আছে, আপনার নাম অনেক দূর পর্যন্ত সেটা। হ্যাঁ, হ্যাঁ, মানে ড্রেনটা আসছে অনেক দূর থেকে, বুঝছেন, মানে উপরে থেকে আসছে, হ্যাঁ, যে ডাড়ার সাথে সংযুক্ত আছে। আর সেই ড্রেন দিয়ে সাপটা তখন আসছে। বর্ষা ছিল, ড্রেনটা ভরে ছিল, হ্যাঁ, 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 কিন্তু ড্রেনের একটু ফাঁক ছিল, চেরাঙ্গুল। হ্যাঁ, আর ভাইরা সবাই যখন বাচ্চা এরকম হয় তখন অনুভব করলো যে পোকা তো আসার মতন জায়গা নেই, হ্যাঁ, ঘরে খাত খন্দ কিছু নেই। হুম, তো মনে হয় মানে প্রচন্ড গরম ছিল, হুম, যার জন্য মনে হয় ফ্যান চলছিল, ওই জন্য ড্রেন চলে থেকে গেছে। উঠে চলে গেছে। আচ্ছা আমি এখন ড্রেনটার একটা ভিউ দিব। আচ্ছা, ড্রেনটা তো দেখালাম, যেটা দিয়ে বলতেছেন সাপ এসেছিল বা ধারণা করতেছেন, হ্যাঁ, কবরটা কোথায় ওর? ও পিছনে আছে এটা। চলেন কবরটা আসেন। দেখবো। ভিউয়ার্স, এখন আসলে নিয়ে যাচ্ছি। অনেকটা আশা ছিল, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা রাব্বানী সাহেব হচ্ছেন প্রবাসী, আর সেই প্রবাসী ছেলে এ নিয়ামুল ইসলাম। বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল, আজকে দেখুন সেই বাড়িটিও আছে যেটা বাবা করেছেন, সেই ঘরটি, সেই ঘরের পাশে একটা জায়গায়
সে শুয়ে আছে, তার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। আসলে সাপের কামড়ে যে মারা যাচ্ছে, এই প্রতিবেদনগুলো আমি করার কারণ হচ্ছে এখন ইদানিং খুনেরটা প্রচার হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে সেগুলো প্রচার হচ্ছে, কিন্তু সাপে যে কত মানুষ মারা যাচ্ছে এগুলো সেভাবে মিডিয়াতে আসে না। যার কারণে আপনারা জানেন না যে সাপ যে কত ভয়ঙ্কর রূপ ধারণ করছে বাংলাদেশে, কত মায়ের যে বুক খালি হচ্ছে তার প্রমাণ হচ্ছে প্রতিবেদনগুলো। এবং এগুলো দেখে যদি আপনারা একটু সচেতন হন, ওজার কাছে না নিয়ে যান, উপকার যদি আপনাদের হয় সেটা আমার জন্য বড় পাওয়া। নানু বলুন কোনটা কবর? এই জায়গায় মা। এই কবরটাই। হ্যাঁ হ্যাঁ এটা। দেখুন ভিউয়ার্স, কত দুঃখজনক মায়ের জন্য। এই হচ্ছে তার ঘর, নিয়ামুল ইসলামের। হ্যাঁ আর এই ঘরে যদি বারান্দাতে মা আসেন, বারান্দা থেকে তাকালে হচ্ছে তার কবর, তার একমাত্র ছেলের কবর। এইটা যে একটা মায়ের জন্য কত কষ্টের। বাবা তো বিদেশে আছেন, বাবা হয়তো বা দূরে আছেন, মায়ের জন্য অনেক কষ্টের। এরকম যেন আর কারো মায়ের বুক খালি না হয়, আমি এটা বলবো। আমি কবরটার দিকে যাচ্ছি, আসলে আমার এসব প্রতিবেদন করার সময় খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে। আসলে কি বলবো, আমরা সাপের এই তথ্যগুলো আমরা সেভাবে মিডিয়াতে আসে না, যার কারণে আপনারা জানেন না। আমার মেলা বড় বাবা, বড় বার্মির মতন অনেক সুন্দর ছিল, আমিও ছবি অনেক দেখছি। বড় বেটা। আমার সালেরা খাটো, আমরা খাটো, আমার লাতি বড়, অনেক বড়। তোমার চেয়েও লম্বা হয়েছিল বেটা। হ্যাঁ হ্যাঁ, না চেহারা অনেক সুন্দর মাশাআল্লাহ। টাকার অভাব ছিল না, কিছুর অভাব ছিল না, বাবা কত না সুন্দর বাড়ি বেটারও করছে। কোনো অভাব নাই। কিন্তু চলে গেল। তো আমার একটাই চাওয়া, যারা এই ভিডিও দেখবেন, এই ছেলেটার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, একটাই চাওয়া আপনাদের কাছে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ব্যস্ত নসিব করে। নানু আপনাকে ধন্যবাদ, আপনি আসলে সেই পুরনো কথা মনে করে দিয়ে কান্না এমনি কেন বেড়ে গেল, সারাদিন এমনি ইমোশনাল হয়ে গেলেন। এমনি কান্না ভালো আসে থাকবেন, বেটা। আপনাকে ধন্যবাদ। আচ্ছা বাবা। আসসালাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।